শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা থেকেই তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আজকে কিন্তু একটুও বৃষ্টি থামছে না, সেই মাঝরাত্রে থেকে শুরু হয়েছে, বৃষ্টি চলেই যাচ্ছে। আজকের ব্লগের মাধ্যমে দেখতে পারবে বৃষ্টির দিনে ঘরোয়া ব্যস্ততা, আর আমার ব্লাউজ কাটিং, আর ছাদ বাগানের মাধবীলতা। দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে বৃষ্টির দিনে। এই তো তোমাদের দাদা ভাইয়ের ছেলেরা সব খাবার দাবার করে দিলাম, তারা খেয়ে দিয়ে চলে গেল অফিসে। তা ভাবলাম কি এখনই কি রান্নাঘরে যাব, তাড়াতাড়ি তো বেরিয়ে গেছে, তা একটা ব্লাউজ কাটিং কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তা ব্লাউজটা প্রথমে এখন সকালবেলা ড্রাফটিং করে নেব। ড্রাফটিং করতে জানো তো অনেক টাইম লাগে, মাথা খাটিয়ে তারপরে তোমার মেজারমেন্ট মেপে মেপে সব করতে লাগে, তো নিজের মেজারমেন্টটা নিলাম। তারপরে এই যে এঁকেছি দেখো, এটা হচ্ছে সামনের পার্ট। এই সামনের পার্টটা এখন কেটে নেবো, আর পেছন পার্টটা তো কাটা হয়ে গেছে দেখলেই তোমরা। এই ড্রাফটিং করার পরে তারপরে যাব রান্নাঘরে। এই যে ড্রাফটিংটা পুরো কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে পেছন পার্ট, আর এই সামনে হচ্ছে এই তিনটে পার্ট। সব কটারই দুটো দুটো করে পার্ট বের হবে যখন আর কি ফেব্রিকে কাটবো। তা ফেব্রিকটা কাটবো পরে, আগে দুপুরে রান্না বান্না শেষ করে নি। এখন জানো তো প্রায় 1টা বেজে গেছে আমার এগুলো করতে করতে। এই দেখো রান্নাঘরে চলে আসলাম। এই যে পেঁপে আলু বড় বড় করে কেটে নিয়েছি, আদা কুচাবো, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচাবো, কাঁচা লঙ্কা কুচাবো, এখানে জিরা বাটা আছে। আর এটা হচ্ছে রুই মাছ এনে রেখেছে তোমাদের দাদা ভাই, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে চিকেনটা আগের দিনে চিকেন ছিল, সেই চিকেনটা ওই পেঁপে আলু দিয়ে স্টু করব, সেই জন্য পেঁপে আলুটা কেটে নিয়েছি। আর এখানে একটা সবজি হলো, আর রুটি হয়ে গেছে। এই দেখো এসে রুটিও করলাম। রুটিটা করে রাখি কেন বলো তো, বিকাল বেলায় খাই, কি সন্ধ্যার সময় খাই, কি রাত্রে খাই, তখন আর কিছু করতে ইচ্ছা করে না বিকাল বেলা থেকে। সেই জন্য রুটিটা আমি একটু বেলা হলেও করে রাখি। দেখতে দেখতে ভাতও করে ফেললাম তাড়াতাড়ি। রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটালে পরে হবে না, আমার ওইদিকে আবার মানে ফেব্রিক কাটিংটা হয়নি, ফেব্রিক কাটিংটা করবেই। দেখো এটা হচ্ছে স্টুটা খেতে না খুব ভাল লাগে চিকেনের। এই জ্বরের মুখের পর না এই স্টুটা খেলে শরীরে জোরও বাড়বে, আর একটু মুখটাও স্বাদ হবে। একটু মাখন দিয়ে দিয়েছি, আর গোলমরিচের হালকা ঝাল, খুব ভালো লাগবে খেতে। দেখতে দেখতে প্রায় রান্না হয়েই গেল। এখন রান্নাঘর পুরো পরিষ্কার করে নেব। আর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি। এখন স্নান টান করে ঠাকুরকে নিবেদন দেব। এই দেখো দুপুরবেলায় স্নান টান করে ঠাকুরকে নিবেদন দিয়ে আবার সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ফেব্রিক কাটিং এ। ফেব্রিক কাটিংটা আমি প্রথমে এই ড্রাফটিং গুলোকে কাপড়ের মধ্যে পিন দিয়ে সেট করে নিয়েছি। সেট করে নিলে পরে সুবিধা হয়, যে কাটতে সুবিধা হয়। কিন্তু খালি সেট করে নিলে হবে না, তার উপর দিয়ে ড্রয়িংটা করে নিতে হবে। কারণ হচ্ছে কাগজ লাগিয়ে যদি কাটা হয় না ড্রাফটিং গুলো, তাহলে কাটিংটা ভালো হয় না। সেই জন্য আগে এঁকে নিচ্ছি, এঁকে নিয়ে তারপরে কাটবো। এই দেখো এটা হচ্ছে পেছনের পার্ট, মানে পিঠের অংশটা কাটা হয়ে গেছে। এখন এই সামনের পার্ট গুলো সব বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে এখন এঁকে নিচ্ছি। আর জানো না এই ব্লাউজটার নাম হচ্ছে সব্যসাচী ব্লাউজ। আর ব্লাউজটা খুবই টাফ সেলাই করা, যদিও দেখি একটু চেষ্টা করে পারি কিনা। তাই জন্য এই ব্লাউজটা নিয়েই পড়েছি। তো ভাবলাম যে আজকে করি, কারণ এই কাটিং এর ব্লাউজ আমার করা হয়নি আগে। এমনি এলিট কাট, বোম্বে কাট, ব্রা কাট এগুলো করা হয়েছে, কিন্তু সব্যসাচী কাটটা করা হয়নি। সেই সব্যসাচী কাটের ব্লাউজটাই আজকে করব। আজকে পুরো স্টিচিংটা করব না, আজকে কাটিংটাই করে রাখবো। আর এটা হচ্ছে গলার, সামনের গলা পেছনের গলার পট্টি কেটে নিচ্ছি। ব্লাউজের সবচেয়ে ফিটিংস হচ্ছে গলা ফিটিংস হয়ে যদি বসতে পারে, তাহলে শরীরের সব অংশই আপনি আপনি বসে যায়, কোনো চিন্তা করা যায় না। সেই জন্য এই গলার পট্টি কেটে নিচ্ছি। গলাতে আমি এই সাদা সাদা গুলো হচ্ছে ফিউশন পেপার। এই ফিউশন পেপার দিয়ে কাটলে পরে, এই ফিউশন পেপার লাগালে পরে ফিনিশিংটা ভালো আসে। তো দেখতে দেখতে মোটামুটি আমার সব কাটা হয়ে গেল। এখন বাজে প্রায় 5টার মতন বাজে। দেখি একটু ফল কেটে খাবো, ফল কাটা খাওয়া হয়নি। আর সকাল থেকে বৃষ্টি টুপটুপ ঝিরঝির পড়ছিল বলে ছাদ বাগানেও যাওয়া হয়নি। আর আমার তো জানোই ছাদ বাগানে একবার না গেলে ভালোই লাগে না মনটা। তাই একটু ফল কেটে খেয়ে তারপরে যাব হচ্ছে ছাদ বাগানে। আমিও যাব, তোমাদের সাথেও দেখাতে নিয়ে যাব। আর এই কাপড়টা অনেকটা কাপড় আছে, দেখি ব্লাউজ করার পরে বাছলে পরে ওপরে দুটো টবও করে নেব। এই দেখো নিয়ে এসছি, লেবু কেটে নিয়ে এসছি, আর হচ্ছে ওইগুলোকে কি বল, ন্যাশপাতিও নিয়ে এসেছি।
প্রত্যেকদিন অবশ্য লেবু খাওয়া খুব ভালো, জানো তো? লেবু কিন্তু ভিটামিন সি, শরীরের পক্ষে অনেক উপকার লাগে। যাই হোক, এখন চলে যাবো হচ্ছে ছাদ বাগানে। চলো যাই। 5:30 পৌনে 6টা বাজে। দেখো জল ভরা মেঘ পুরো, তাই না? দেখেছো মেঘটা? জল ভরা মেঘ, কালো আকাশ, জল ভরা মেঘ পুরো। আর এই ছাদ বাগানে জল পড়ে পড়ে না একটু ছাদ বাগানটা পিছলে পিছলে হয়ে গেছে। দেখো, আসলে রোদই তো উঠছে না, প্রত্যেক দিনই তো বৃষ্টি, সেই জন্য। দেখি যদি কালকে একটু রোদ তো ওঠে, তার একটু ব্লিচিং পাউডার দিয়ে রাখবো, একটু আবার বৃষ্টির জলে ধুয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে। ব্লিচিং পাউডার কালকে দিয়ে রাখবো, তাহলে বৃষ্টির জল পড়লেও কোনো অসুবিধা নেই। আর এই ফুলগুলো দেখো, আর এই যে মাধবীলতা ফুল গাছ, তোমাদের না দেখিয়ে আমার ভালো লাগে? যে মাধবীলতার প্রেমেই তো আমি ছাদ বাগানে আসি, তাই না? আর এই বৃষ্টির জলে ছাদ বাগান আমার যেন আরো সবুজ হয়ে উঠেছে। সারাদিনে যতই মন খারাপ থাকুক, আমার এই মাধবীলতা গাছ দেখলেই মন ভালো হয়ে যায়। দেখো আকাশ কি কালো, এখনো জল ভরা আছে, মানে হচ্ছে আবার বৃষ্টি নামবে। দেখতে দেখতে তো সন্ধ্যা নেমেই গেল, তাই না? এই দেখো, তোমাদেরকে আকাশটা না দেখিয়ে পারি বলো? আর বলো না, বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা, বাইরে তো কোথাও বেরোনোই যাচ্ছে না। কি করব, ঘরের মধ্যে যা পারছি একটু তোমাদের টুকটাক দেখিয়ে ব্লগ তৈরি করছি, রান্না বান্না গুলো দেখাচ্ছি। হ্যাঁ, একটু বাইরে না বেরোলে হয়? এই যে শ্রাবণ মাসের সোমবার গুলো চলে যাচ্ছে না, বাইরে গিয়ে আর শিব পুজো গুলোও দিতে পারছি না, জানো তো? কি বৃষ্টি থাকে, কি বৃষ্টি থাকে। তারপরে আমাদের সামনে রাস্তায় খুব জল জমে যায়, না আসলে তোমরা বুঝতেই পারবে না। আর আমার এই তুলসী বাগান তো খুবই সুন্দর লাগে। তুলসী বাগানটা দেখো, তুলসী বাগানটা আরো বর্ষাকালে জল পেয়ে আরো সবুজ হয়ে উঠেছে আমার এই তুলসী বাগানটা। আর ওই যে বট গাছটা দেখেছো না, না কেটে ফেলেছিলাম ডালপালা গুলো, সেই বট গাছটা দেখো পাতাগুলো কি সুন্দর গজিয়েছে এই বর্ষার জলে, শ্রাবণের ধারাতে, তাই না? এখন নিচে চলে যাব, আমার এই করবী ফুলগুলো দেখার জন্য আরো উপরে দৌড়ে দৌড়ে আসি। যাই হোক, নিচে চলে যাই। চলো নিচে যাব, গিয়ে আবার সন্ধ্যাবাতি দেবো, তারপরে চা খাবো, তারপরে যদি সেলাইটা নিয়ে বসি তাহলে দেখাবো। এই আজকে ধুনো দিয়ে ঠাকুরের সন্ধ্যা আরতি করছি। সারা ঘরে ধুনো দিলে বেশ সুন্দর গন্ধ বেরোয়। আর বর্ষাকালে এত বৃষ্টি হচ্ছে, সারা ঘর দর একটু স্যাঁতস্যাঁতে মতন গন্ধ হয়ে যায় তো, তা আজকে সারা ঘরে ধুনো দিয়ে সন্ধ্যা আরতি করছি। নিচেও দিয়ে আসবো, না তো নিচটাও একটু গন্ধ গন্ধ হয়ে যায়। একটু রোদ উঠলে তো কোনো ব্যাপারই না, রোদই উঠছে না 2-3 দিন ধরে। ব্লগটা বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবে।